ডাকসুকে রাজনীতিকরণ না করার আহ্বান জানিয়েছেন ভিপি নুরুল হক নূর। আর ছাত্রলীগ থেকে নির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন অভিযোগ করেছেন, নতুন ভিপি এক এক সময় এক এক কথা বলেন, তারপরও সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান তারা। তবে ডাকসুর ভিপি পদে পরাজিত প্রার্থী ছাত্রদলের মোস্তাফিজুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের মতো ডাকসু নির্বাচনেও কারচুপি হয়েছে। ডাকসু এবং হল সংসদ নির্বাচনে সংখ্যায় বেশি ছাত্রলীগ প্যানেল, তাই ছাত্রলীগ কোনো সিদ্ধান্ত নিলে সেটাই হবে চূড়ান্ত, এমন দাবি করেছেন এজিএস সাদ্দাম হোসেন। এমন কোনো ডাকসুর ভিপি অতীতেও ছিল না, ভবিষ্যতে পাবেন না যে প্রেশার মুক্ত ভিপি। ডাকসুর ভিপি পদটাকে তো আমরা সম্মান করি, সেক্ষেত্রে এমন এই যে সকালে বিকালে সন্ধ্যায় এভাবে বিভিন্ন রকম কথা বললে নুরুল হক নূর তো হুসাইন মোহাম্মদ নূর হয়ে যাচ্ছে, তো সেটা তো আমাদের জন্য খারাপ। ডাকসুর ভিপি বলবে সেটাই ডাকসুর বক্তব্য। ডাকসুর বক্তব্য হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা বক্তব্য দিবে সেটা হচ্ছে ডাকসুর বক্তব্য। আর ডাকসু নিয়ে রাজনীতি না করে শিক্ষা ও শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলার আহ্বান জানান ভিপি নুরুল হক নূর। ডাকসুতে কোনো রাজনীতিকরণ না করে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন। কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা ডাকসুতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। ছাত্র দল একটি ঐতিহ্যবাহী বড় ছাত্র সংগঠন, তাদের সহায়তা আমাদের এই ডাকসুতে প্রয়োজন রয়েছে। ছাত্রলীগ যদি তারা একটি বড় সংখ্যায় ডাকসুতে বর্তমানে আছে, সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি যে তারা অবশ্যই তাদের রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক কোনো চর্চা ডাকসুতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে না, কারণ ডাকসুটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীর। এদিকে জাতীয় নির্বাচনের মতো ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে বলেও অভিযোগ করেন ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান। আমাদের প্রার্থীদেরকে হেয় করার জন্য আপনার যত কম সংখ্যক ভোট প্রদর্শন করা যায় সেটুকুই করেছে। ঠিক জাতীয় নির্বাচনের একটি একই রূপ আমরা ভিন্নভাবে দেখেছি। এই সময় তিনি পুনর্নির্বাচনের দাবি জানান আবারও। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।